হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। সুন্দর একটা সকালে তোমাদের সবাইকে তন্ময় জয়ন্তী চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি। তো এখন বাজে সকাল 7টা। আমি ঘুম থেকে উঠে জাস্ট একটু মাথাটা আঁচড়েছি, এখনও ব্রাশ করিনি। তো চলো, এমনি নর্মালি বাড়ির যা যা কাজ থেকে সব কিছু কমপ্লিট। কালকে যেহেতু তোমাদের আমি সকালের রুটিনটা দেখিয়েছি, তো আজকে আর আমি একই জিনিস বারবার দেখাতে চাইছি না। তো এখন আমি ব্রাশ করব, ব্রাশ করে তারপরে আমার কি কাজ সারাদিন আমি কি করছি কি না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি প্লিজ স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। চলো টাটা বাই বাই, দেখতে থাকো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ সকাল সকাল আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গিয়েছে আর ঘরটাকে গুছিয়ে নিয়েছি, কারণ ছেলেটা আজকে সকাল সকালই ঘুম থেকে উঠেছে। আর নিজেকে আয়নায় দেখে একটু পোজ মেরে নিলাম। জানি পাগলি মতন লাগছে, কিন্তু বিশ্বাস করো যে বিভৎস গরম ভালো মানুষও পাগল হতে বাধ্য। আর এই যে আমার ছোট্ট রান্নাঘর, যেটা সবসময়ই কম বেশি গোছানোই থাকে। আর এখানে আম কেটে রেখেছি, আমার বড়মশাই আচার খাওয়ার আবদার করেছে। তো চলো বেশি কথা না বলে আগে ব্রাশটা করে আসি, তারপরে তোমাদের সাথে গল্প করছি। তো ওদিকে ব্রাশ করে এসে দেখি বড়মশাই চিকেন নিয়ে চলে এসছে। আমি ওকে বলেছিলাম মাছ আনতে, কারণ এই সপ্তাহে 2 থেকে 3 দিন মাংস খাওয়া পড়ে গেল। তো আর মাংস খেতে ভালো লাগছিল না, বাট ও মাংসই নিয়ে চলে এসছে। তো কি আর করা যাবে, চলো মাংস মশলাটাই আগে রেডি করে নিই। এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি আর চিকেনটাও ধুয়ে নিয়ে চলে এসেছি। এই যে অল্প একটু এনেছে, কারণ রাতে একটু অন্য প্রোগ্রাম আছে, যেটা তোমরা দেখতেই পাবে পরের ভ্লগে। তো চলো এখন এই মশলাগুলোকে মিক্সার করে নিই। তারপরে এবার রান্নাটা করে নেবো, কারণ হাজব্যান্ড বাড়িতে চলে এসছে। এখন বেজেও গেছে 10টা, না করলেও রেগে যাবে এবার যদি ঠিক টাইমে খেতে না পায়। বেশি কিছু করবো। তো তোমাদের সাথে গল্প করতে করতে মশলাটাও রেডি করে নিয়েছি, আর এখানে আলুগুলোও লাল লাল করে ভেজে নিলাম। তো আলু ভাজা তেলের মধ্যে আর একটুখানি তেল দিয়ে যা যা মাংসতে ফোড়ন দেওয়া হয় সেই ফোড়নগুলো দিয়ে দিলাম। এরপর পেঁয়াজগুলো ভেজে নেব। জানি সবাই মাংস রান্না করতে পারো, বাট আমি ভাবলাম চলো আমি কিভাবে মাংস রান্না করি সেটাও তোমাদের সাথে আজকে শেয়ার করা যাক। তো পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো চিকেনটা, কারণ আমি এইভাবেই রান্না করি। চিকেনটা আগের থেকে একটুখানি ভেজে নিই, তারপরে আমি মশলাগুলো দিই। তো কে কীভাবে রান্না করো, কারণ মাংস অনেকভাবে রান্না করা যায়। অনেকে একসাথে সব কিছু দিয়ে নেয়, মানে অনেকে অনেকভাবে রান্না করতে পারে। একটা জিনিস তো একভাবে রান্না করা যায় না, যে যেভাবে পছন্দ করে সে সেইভাবেই রান্না করে। তো আমি এভাবেই রান্না করি। কে কার বাড়িতে কিভাবে চিকেন রান্না করো যদি পারো কমেন্টে জানিও। তো আমার এখানে দেখো তোমাদের সাথে বকবক করতে করতে মাংসটাও কষানো হয়ে গিয়েছে, তো জল দিয়ে দিলাম। তো যখন ঝোল সরি একটু অ্যাভয়েড করে নিও। তো ঝোলটা ভালোভাবে ফুটে উঠলে এর মধ্যে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো তরকারি আমার মোটামুটি পুরোপুরিভাবেই রেডি, দেখতেই পাচ্ছ কেমন লাগছে তো বলো। বন্ধুরা, আমার কাজ অনেক আগেই কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া অনেক আগেই কমপ্লিট হয়ে গেছে, এটা তোমাদেরকে দেখানো হলো না। তারপরে একটু রেডি হয়েছিলাম, ভিডিও বানালাম, একটু লাইভে গিয়েছিলাম। তো ভিডিওটি আর বেশি বড় করব না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও। এবং যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না, যার দরুন আমার ছাড়া সমস্ত ভিডিও নোটিফিকেশন আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো প্লিজ তোমরা সবাই আমার পাশে থেকো। সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওটি দেখার জন্য। যারা যারা আমার ভিডিওটি দেখছো তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, মন থেকে ভালোবাসা। তো এখনকার জন্য টাটা বাই বাই, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।